Assalamu alaikum everyone. Welcome to SR Rafi Vlogs and welcome to the posh area. এই সব এলাকায় আসলে না বাঙালি একদম সোজা হয়ে যায়। কেমন সোজা হয়? যেমন বাহিরের যে এলাকাগুলা মেইন রোড গুলা ওইখানে কেউ সিগন্যাল মানে না। তারপর হচ্ছে ওইখানে ট্রাফিক মনে করেন যে সিগন্যাল দিয়ে ওকে ওকে বাইক ড্রাইভার যারা আছে বা অন্যান্য যারা আছে তাদেরকে আটকায় রাখতে পারে না। ট্রাফিক একটু সামনে থেকে সরে গেলেই মনে করেন যে তারা ফুসফাস করে টান দিয়ে চলে যায়। এই এলাকায় মানে গুলশান, বনানী, বারিধারা, তারপর হচ্ছে সব থেকে বেশি সোজা হয়ে থাকে বাঙালি হচ্ছে ক্যান্টনমেন্টে। এইসব এলাকায় উল্টাপাল্টা করলেই মনে করেন যে ধরে মামলা দিয়ে দেবে। বাঙালি এই এলাকায় আসলে একদম সোজা। কারণ দেখবেন এই এলাকায় কিন্তু ট্রাফিক সিগন্যাল দেওয়া লাগে না। জাস্ট ওই ট্রাফিক সিগন্যাল যে লাইট গুলো আছে, রেড, ইয়েলো, গ্রিন, এগুলা মেনেই কিন্তু এখানের যারা গাড়ি চালায় বা এদিকে যারা চলাচল করে তারা কিন্তু ওই লাইট দেখেই কিন্তু চলাচল করে। এখানে আর সিগন্যাল অমান্য করার কোনো সুযোগ নেই, কারণ সিগন্যাল অমান্য করলেই আপনি ভিডিও মামলা খেয়ে যাবেন। কিছুদিন আগেও আমার এক বড় ভাই, মানে সে রাতের বেলা গুলশান 2 এর সিগন্যাল দাঁড়ায় ছিল। তো আশেপাশে দেখছে যে ট্রাফিক নাই, রাস্তা একটু ফাঁকা, উনি টান দিয়ে চলে আসছে। 2 দিন পরে উনি ট্রাফিক সার্জেন্টের কাছে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে উনি চেক করে দেখে যে উনি একটা ভিডিও মামলা খাইছে ওই দিন রাতে, মানে সিগন্যাল অমান্য করার কারণে। অর্থাৎ এইসব জায়গায় আসলে কিন্তু বাঙালি একদম সোজা। আর বিশেষ করে হচ্ছে আপনি যখন ক্যান্টনমেন্ট এরিয়াতে যখন যাবেন, না আপনি এখানে হর্ন দিতে পারবেন, না ওইখানে 40-র বেশি আপনি স্পিড উঠাইতে পারবেন, না আপনি ওইখানে এক্সজস্ট ইউজ করতে পারবেন, ক্যামেরা নিয়েও প্রবেশ করতে পারবেন না। সেখানে হচ্ছে তাদের যে ট্রাফিক সিগন্যাল লাইট আছে সেই সিগন্যাল লাইট দেখেই কিন্তু আপনাকে চলতে হবে। একটু থেকে একটু উল্টাপাল্টা হবে, সেনাবাহিনী ধরে আপনাকে মামলা দিয়ে দেবে। এবং ক্যান্টনমেন্টের ভিতরে যে মামলাগুলা দেওয়া হয়, সেনাবাহিনীরা যে মামলাগুলা দেয়, এই মামলাগুলা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে ভাঙাইতে পারবেন না। ওই মামলা ভাঙাইতে হলে আপনাকে ক্যান্টনমেন্টেই যেতে হবে, অর্থাৎ সেনাবাহিনীদের ওইখানে যে অফিস আছে সেইখানেই যেতে হবে। গুলশান বনানী যেমন পশ এরিয়া, এই এলাকার ভিক্ষুক গুলাও অনেক পশ। তারা 2 টাকা 5 টাকা নিতে চায় না। মাথা নষ্ট গাড়ি ভাই, মার্সিডিজ, জাস্ট ওয়াও। এইসব গাড়ি এই এরিয়ায় আসলেই দেখা যায়। আর রাতে তো ভাই মারাত্মক লেভেলের গাড়ি দেখা যায়, জোস জোস গাড়ি। একদিন আমি অফিস থেকে কোনো একটা কারণে বনানী যাচ্ছিলাম। তো গুলশান 2 এর সিগন্যালে দাঁড়ায় ছিলাম। তো এখানে হঠাৎ করে একটা ফকির আসলো, আয়সা ভিক্ষা চাইলো। আমার পকেটে 5 টাকা ছিল, আমি ওনাকে 5 টাকা দিছি। দেওয়ার পরে মুরব্বী চাচা আমাকে বলতেছে, এ এলাকায় 5 টাকা কেউ ভিক্ষা দেয় না। মানে ওনার কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এই এলাকায় নতুন আসছি, আমি এই এলাকায় আসার যোগ্য না, আমি অনেক ভুল করছি। আমি যে 5 টাকা ভিক্ষা দিছি, আমি অনেক ভুল করে ফেলছি, আমার লাইফের সব থেকে বড় ভুল করে ফেলছি আমি 5 টাকা ভিক্ষা দিয়ে। আজকেও আমি পকেটে 2 টাকা নিছি, ভাঙতে ছিল না, পরে ভাঙতে করে 2 টাকা নিছি। যদি কোনো ভিক্ষুক সামনে পড়ে তাহলে তারে দিয়ে দেখবো যে তার এক্সপ্রেশনটা কেমন থাকে, বা সে নেয় নাকি কিছু বলে আমাকে। সিগন্যালটা পড়লে বুঝা যেত। পার হয়ে গেলাম। সিগন্যালে পড়লে ভিক্ষুক আসে। ফেল, মিশন ফেল। এই এলাকায় আসলে ভাই রাতে, দিনে যেমন তেমন, দিনে তো অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ এগুলা তো এভেলেবেল, রাতে আসলে দেখা যায় মাথা নষ্ট লেভেলের গাড়ি চলাচল করে, যেগুলা রোড পারমিট নাই বাংলাদেশে। এমন বাইক, এমন কার, সবগুলাই চলাচল করে গুলশান বনানীতে। মাঝে মাঝে এদিক থেকে রাতে বাসায় যাই অফিস থেকে বের হয়ে, তখন আর কি চোখের সামনে পড়ে কিছু গাড়ি। ওইগুলা দেখলে মনে হয় ভাই, ওইগুলা কি, মানে এই এলাকায় ঢুকলে মনে হয় যে আমি এলাকার ফকিরের থেকেও ফকির, এই এলাকার ফকিরও আমার থেকে বড় লোক।
আর যখন আমার এলাকায় থাকি তখন আমার কাছে মনে হয় যে না, আমি একটা বাইকের মালিক বা আমার কিছু আছে। আর এই এলাকায় ঢুকলে নিজের কিছুই মনে হয় না, যে আমার কিছুই নেই। এলাকায় ফকির, যে ফকিরও আমার থেকে বড় লোক, এমন একটা ফিল আসে এইসব এলাকায় ঢুকলে। পশ এরিয়ার পশ মানুষজন তো, পশ এরিয়ার পশ ভিক্ষুক। আজকে অফিসে অনেক লেট হয়ে গেছে, আমার বাইকের মিটারের টাইমটাও নষ্ট, যার কারণে 12টা 25 দেখাচ্ছে। ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তো এই জন্য মাঝে মাঝে সেলফ স্টার্ট দিতে গেলে মানে মিটার রিসেট মেরে নেয়, মিটার অফ হয়ে যায়, তখন আর কিছু থাকে না, তখন আবার টাইম 12টা থেকে স্টার্ট হয়। এই রোডে বেশ কিছু বাড়ি আছে, যেমন এটা একটা বাড়ি, বাংলো বাড়ি টাইপের। আর সামনে আর একটা বাড়ি আছে, নাম রয়্যাল প্যারাডাইস। মাথা নষ্ট লেভেলের ভাই, এসব জায়গা, এসব বাড়িঘর हमारी औकात के बाहर है भाई। हम सिर्फ देख ही सकता है, कुछ नहीं कर सकता। जो है সামনে রয়্যাল প্যারাডাইস, এই যে বিল্ডিংটা, এটা না, এই যে সামনে সি ইন্টেরিয়র ডিজাইন দেখছেন, রয়্যাল প্যারাডাইস। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।